হাসপাতালের চূড়ান্ত গাফিলতিতে আজ এই দু চোখের স্বপ্ন হারিয়ে গিয়েছে। তার জায়গা নিয়েছে যন্ত্রণা, যা কখনো কখনো বেরিয়ে আসে চোখের জলের ধারা বেয়ে। অর্ণব দত্তের মতো এরকম বিপদ অন্য কারো ক্ষেত্রেও ঘটতেই পারে। তখন কি হবে? চিকিৎসকেরা বলছেন এরকম ক্ষেত্রেই প্রয়োজন পড়ে বোন ব্যাংকের। রক্তের ক্ষেত্রে যেমন ব্লাড ব্যাংক, তেমনি বোন ব্যাংকে যথাযথ পদ্ধতি মেনে হাড়ের অংশ সংরক্ষণ করা হয়। অন্যান্য দেশে তো বটেই, এদেশেও নয়াদিল্লি, চেন্নাইয়ের কয়েকটি রাজ্যে বোন ব্যাংক রয়েছে, কিন্তু এ রাজ্যে বোন ব্যাংক তৈরির জন্য কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। বোন ব্যাংক থাকলে সেক্ষেত্রে কি কি সুবিধা মিলতে পারে? চিকিৎসকেরা বলছেন সেক্ষেত্রে যথাযথ পদ্ধতি মেনে হাড় সংরক্ষণ সম্ভব, পরে প্রয়োজনে সেই হাড় পুনরায় শরীরে প্রতিস্থাপন করা সম্ভব। এতে কৃত্রিমভাবে হাড়ের ওই অংশটি তৈরি করার প্রয়োজন পড়বে না, ফলে রোগীর পরিবারকে বিপুল টাকার ধাক্কাও সামলাতে হবে না। অনেক কম খরচেই চিকিৎসা সম্ভব হবে। খরচ সাপেক্ষ, অ্যাকচুয়ালি খরচের তো এগুলো কোনো থাকে না, যেহেতু এগুলো ফরেন ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়, এগুলো খরচার ব্যয় সাপেক্ষ ব্যাপার। চিকিৎসকদের মতে কৃত্রিমভাবে তৈরি হাড়ের অংশের থেকে মানব শরীর থেকে সংগৃহীত হাড় প্রতিস্থাপন করাটা সব দিক থেকেই ভালো। কিপ ইউর ওন বোন ওন প্লেস ইজ নাথিং লাইক দ্যাট। যদি না পাওয়া যায় তখনই উই লুক ফর আর্টিফিশিয়াল থিংস, বাট নিজের বোন ইজ অলওয়েজ বেস্ট ফর দ্য পেশেন্ট। অনেকেই বলছেন এ রাজ্যে কোথায় এইমস তৈরি হবে তা নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়, কিন্তু বোন ব্যাংকের প্রয়োজনীয়তা ও গুরুত্ব জানা সত্ত্বেও সেরকম একটি প্রতিষ্ঠান তৈরির কোনো উদ্যোগ চোখে পড়ে না কেন? বেসরকারি হাসপাতালে তো চিকিৎসার খরচের কোনো লাগাম নেই, কিন্তু যেখানে চিকিৎসার জন্য কারি কারি টাকা নেওয়া হচ্ছে, সেখানে তাদের তরফেই বা এরকম কোনো প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ দেখা যায় না কেন? এই প্রশ্নও ওঠে, কিন্তু তাতে বাস্তবটা পাল্টায় না অর্ণবের মতো বিপদগ্রস্ত রোগীদের পরিস্থিতিও। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।